রাশিফল জানাচ্ছি, সমস্ত রাশির রাশিফল জানাবো এই ভিডিওতে। 23শে ফেব্রুয়ারি থেকে 1লা মার্চ পর্যন্ত কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের। 23rd ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত কেমন যাবে সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো এই ভিডিওতে। বিভিন্ন জায়গা থেকে আমাদের দর্শক বন্ধুরা দেখছেন, ভালো ভালো কমেন্ট করছেন, স্যার যা যা বলেন অ্যাকুরেটভাবে মিলে যায়, হুবহু মিলে যায়। আমি কমেন্ট দেখি আপনাদের, আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে দেখায়, আপনি যা যা বলেন স্যার হুবহু মিলে যায়। বিভিন্ন জায়গা থেকে তো দেখছেনই, কলকাতা থেকে, সল্টলেক থেকে, রাজারহাট থেকে, নিউ টাউন থেকে, কেষ্টপুর থেকে, বাগুইয়াটি থেকে, বরানগর থেকে, যাদবপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে দেখছেন, বেহালা থেকে দেখছেন, বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করছেন, বিভিন্ন সেক্টর থেকে দেখছেন, সল্টলেকের সিটি সেন্টার থেকে, সল্টলেক সেক্টর 5 থেকে দেখছেন, ভালো ভালো কমেন্ট করছেন। এমনকি বিদেশে আমাদের বাঙালি ভাই বোনেরা সেখানে কর্মরত, ব্যাঙ্গালোর থেকে দেখছেন, দিল্লি থেকে, রাঁচি থেকে, বিভিন্ন জায়গাতে রয়েছেন কর্মরত, বিদেশে, কানাডা, ইউএসএ, মালয়েশিয়া, সেখান থেকে লিখছেন যে অ্যাকুরেটভাবে মিলে যায়। আপনি যা যা বলেন আমাদের সঙ্গে, আপনি যা যা বলেন হুবহু মিলে যায়। সব কিছু মিস করে দেব, আপনার অনুষ্ঠান দেখা মিস করতে পারবো না স্যার। সপ্তাহ শুরু হতে না হতেই আপনার পেজে প্রবেশ করি যে কোনো নতুন ভিডিও এসেছে কিনা সেটা দেখার চেষ্টা করি, অপেক্ষা করি। এটাই হচ্ছে সেই ভালোবাসা, সেই শ্রদ্ধা। সাথে আর কি যাবে, এতটুকুই যাবে সাথে। যাই হোক, সমস্ত রাশির জানাবো সাপ্তাহিক রাশিফল। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, সমস্ত রাশির জানাবো সাপ্তাহিক রাশিফল। প্রথম রাশি থেকে শুরু করি, রাশি চক্রের প্রথম রাশি মেষ। কেমন যাবে মেষ রাশির এই আগামী সপ্তাহ? প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম ভাগে খিটখিট ভাব প্রচণ্ড থাকবে, একটা খিটখিট ভাব বা একটা মানসিক অস্থিরতা প্রচণ্ড থাকবে। মনের মধ্যে দুঃখ বা কষ্ট প্রচণ্ডভাবে ফিল হবে। তবে সপ্তাহ যত এগোবে ধীরে 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 সমস্যার সমাধান হবে, সমস্যাগুলো ইরেজ হবে, সমস্যাগুলোকে কাটিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। ধীরে ধীরে সব কিছু ঠিকঠাক হবে। তবে একটা কথা, পেশেন্স হারাবেন না। পেশেন্স হারালে কিন্তু চলবে না মেষ রাশি, আপনাকে বলছি। তাড়াহুড়ো প্রচণ্ড করেন আপনারা। এই সপ্তাহে ফ্যামিলির কারণে ব্যক্তিগত জীবনে সমস্যার যোগ। ফ্যামিলির জন্যে আপনি কোনো কিছু হয়তো করছেন, ফ্যামিলি থেকে কোনো বাধা পাচ্ছেন, বা পরিস্থিতি এমন হচ্ছে ফ্যামিলির জন্য আপনি সেই কাজটা করতে পারছেন না, পণ্ড হচ্ছেন সেই কাজ থেকে, বা সেই কাজটা কোনোভাবে এগোচ্ছে না ফ্যামিলির জন্য। এরকম পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতে হবে এই সপ্তাহে। মেষ এমন একটা রাশি, ফ্যামিলির জন্য জানেন জীবন দিয়ে দেয়, নিজের জন্য ভাবে না, ফ্যামিলির জন্য জীবন দিয়ে দেয়। প্রতিদানে কিছু না পাক তবুও তারা কিন্তু হচ্ছে উদার, সব কিছু দিয়ে দেবে, সর্বস্ব দিয়ে দেবে, জীবনটাকে শেষ করে দেবে। এরকম রাশি হচ্ছে মেষ। উদার তো, ওই জন্য ঠগে বেশি এরা জীবনে। তো কিন্তু যতই সমস্যা আসুক এই সপ্তাহে আপনি নিজের প্রচেষ্টা দ্বারা সমস্ত সমস্যাকে দূরীভূত করে এগিয়ে যেতে পারবেন। আপনার চেষ্টা বলে, আপনার এফোর্টের দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন মেষ। আপনি রাশি চক্রের প্রথম রাশি। আত্মীয় স্বজন বা ফ্যামিলির কেউ ক্ষতি করছে, আত্মীয় স্বজন বা ফ্যামিলির কোনো ব্যক্তির দ্বারা ক্ষতির যোগ পাওয়া যাচ্ছে, বদনাম করার চেষ্টা করছে। যতই মিশুন না কেন অতিরিক্ত ঘনিষ্ঠতা মোটেও নয়, যতই মিশুন অতিরিক্ত ঘনিষ্ঠতা করবেন না। আপনার সঙ্গে মিশছে কিন্তু পরে আপনার সামনে মিষ্টি মুখ, আর বাইরে গিয়ে আপনার নামে দুর্নাম করে বেড়াচ্ছে। এরকম মানুষ থেকে খুব সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। অতীত প্রমাণ আছে, প্রচুর ঠকেছেন আপনি জীবনে। অতিরিক্ত ঘনিষ্ঠতা নয়, ইতিহাস প্রমাণ। সব থেকে ঘনিষ্ঠ যে বন্ধু, সব থেকে কাছের যে বন্ধু, সে হয় সব থেকে বড় শত্রু। কেন? কারণ সে আপনার সমস্ত রহস্য জানে, কারণ সেই প্রিয় বন্ধুটি আপনার সমস্ত রহস্য জানে। তো ইতিহাস হচ্ছে প্রমাণ, ইতিহাস প্রমাণ। সব থেকে কাছের বন্ধুই সব থেকে বড় শত্রুতে পরিণত হয়, এটাই হচ্ছে ইতিহাস। কারণ সে সব রহস্য আপনার জানে। এই সপ্তাহে যাদের পিতা রয়েছেন, পিতার স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে নজর দেবেন মেষ রাশির জাতক জাতিকারা। ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া যেন করেন পিতা, মানে আপনার বাবা, এবং সাবধানে যেন চলাফেরা করেন, তাড়াহুড়ো যেন না করেন, সেদিকে প্রচণ্ডভাবে খেয়াল রাখবেন মেষ রাশির জাতক জাতিকারা। নিজের মত বা গুরুত্বকে ভ্যালু দিয়ে চলতে পছন্দ করে মেষ। নিজের মত বা নিজের যেটা পছন্দ, স্বাধীনতা প্রচণ্ড পছন্দ করে, ফ্রিডম যাকে বলা হয়, স্বাধীনতা প্রিয় রাশি। তো কারোর, এদের জীবনে কারোর হস্তক্ষেপ পড়ুক এটা তারা চায় না, এটা হচ্ছে স্বাধীনতম রাশি। তো অনেকে আপনাকে জ্ঞান দেবে এই সপ্তাহে, কিন্তু আপনি শুনবেন নিজের কথা মতো চলবেন মেষ রাশি।
এবং অলরেডি বললাম বাবার স্বাস্থ্যের প্রতি নজর দেবেন। রিলেশনশিপে তাড়াহুড়ো করে কোনো বাজে সিদ্ধান্ত নেবেন না। রিলেশনশিপে তাড়াহুড়ো করে কিন্তু কোনো বাজে সিদ্ধান্ত নেবেন না, বুঝুন। তারপর এই সপ্তাহে তাড়াহুড়ো একদমই নয়, একদমই তাড়াহুড়ো নয়। হ্যাঁ, এবং অতিরিক্ত কারোর প্রতি ডিপেন্ডেন্ট হবেন না। অতিরিক্ত কারোর প্রতি নির্ভরশীলতা আপনাকে দুঃখ প্রদান করবে। শিক্ষার্থীদের কেমন যাবে? শিক্ষার্থীদের জন্য বলবো তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। শিক্ষার্থীদের জন্য দাম্পত্য জীবনের জন্য তুলনামূলকভাবে অশুভ সপ্তাহ। মেষ রাশির জাতক জাতিকাদের কি করবেন ভালো থাকার জন্য? ভোলেনাথকে ডাকবেন। ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কারা? মেষ রাশির জাতক জাতিকারা। নাগেন্দ্রহরায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধ্যায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায়। ওম কারম বিন্দু সংযুক্ত্যম নিত্যং ধ্যায়ন্তি যোগিনঃ কামদং মোক্ষদংশ্চৈব ওমকারায় নমো নমঃ। নমন্তি ঋষयो দেবা নমন্ত্য়া অপ্সরসং গণঃ নরা নমন্তি দেবেশং নকারায় নমো নমঃ। মহাদেবং মহাত্মানং মহাধ্যানোপরায়ণং মহাপাপো হরম দেবং মকারায় নমো নমঃ। ভোলেনাথকে ডাকুন, উনি পরিত্রাণ দেবেন। ছোট মন্ত্র বলুন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেখুন, 7.5 চলছে আপনাদের। এই যে 7.5, শনির যে অশুভ প্রকোপ আপনাদের উপরে রয়েছে, 7.5 বছর চলে। 29শে মার্চ 2025 শুরু হয়েছে শনির 7.5, চলবে 7.5 বছর। সময়টা কিন্তু মোটেও ভালো নয়। শনির দৃষ্টি কাঙাল করে দেয়। রমরমা ব্যবসা। আপনার সন্তান ভালো ছিল, মাধ্যমিকের রেজাল্ট খারাপ হবে যদি 7.5 দিয়ে দেয়। ওর কোয়ালিটি অনুযায়ী রেজাল্ট হবে না। আমি দেখেছি মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়েছে, তারপরে আমার কাছে এসছে যে স্যার রেজাল্ট খারাপ হয়েছে, আমার সন্তান আগে ভালো ছিল, পড়াশোনায় ভালো ছিল, দিব্যি স্টাডি করতো, অত বলতে হতো না, কিন্তু এখন পড়তে বসতে চায় না। ফোনের প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছে, অসৎ সঙ্গে মিশে যাচ্ছে, বন্ধু বান্ধব বাজে। সেই সন্তানের রেমেডি দেওয়ার পর, প্রতিকার দেওয়ার পর, মাধ্যমিকের রেজাল্ট খারাপ করেছে ঠিকই, যেহেতু তখন আমাকে পাইনি, মাধ্যমিকের পরে যখন এসছে রেমেডি দিয়েছি, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়েছে। তো সময় থাকতে যোগাযোগ করুন। সন্তানকে বড় করতে হবে, তো সন্তানকে রাস্তা দেখাতে হবে, সন্তানকে বড় করতে হবে। যত বড় সমস্যা থাকুক ঠিকঠাক করতে হবে। এই 7.5 আপনার সন্তানের স্টাডিকে ধ্বংস করে দেবে। এই 7.5 আপনার সন্তানের মনে এত মানসিক অবসাদ ঘিরে দেবে না, এত আজে বাজে চিন্তা ঘিরে দেবে না, আপনাকে বলতে পারবে না। সে কষ্ট পাবে, কষ্ট পাবে, কাঁদবে। তো এখান থেকে বেরোনোর একটি পথ দক্ষিণাকালী প্রয়োগ, যেটা আমি করে থাকি। এতগুলো বছর ধরে আমি করে আসছি রে বাবা। হাজার হাজার মানুষেরা দেখাচ্ছে ভালো আছে। তো যত বড় সমস্যা থাকুক, এই যে দাম্পত্য জীবনে কলহগুলো বাড়বে 7.5-তে, চাকরি হতে যায় না মনের মতো, দাম্পত্য জীবনে কলহ তৈরি হয়, রিলেশনশিপে জটিলতা তৈরি হয়। তো এই যে প্রবলেমগুলো, এই যে গুরুজন হানির যোগ তৈরি হয়, 7.5 থেকে মুক্তির পথই হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। যে যাই বলুক, আমাদের দেশ সংবিধানে চলে, কারণ মুখের কথাই চলে না। সেরকম আমাদের জ্যোতিষশাস্ত্র শাস্ত্র মতে চলে, কারণ মুখের কথাতে চলে না। হ্যাঁ, তো আমাদের শাস্ত্রকে মানতে হবে। তো দক্ষিণাকালী প্রয়োগ যদি করানো হয়, এই শনির যে অশুভ দৃষ্টি বা শনির যে অশুভ প্রকোপ বা অশুভ গ্রাস, সেখান থেকে আপনার সন্তান ভালো হবে, আপনিও ভালো থাকতে পারবেন। বাবা মায়ের যদি 7.5 চলে, তাও সন্তানের স্টাডি খারাপ হয়, জানেন তো। এটাকে ঠিকঠাক করতে হয়। সন্তানের আলাদা রাশি, কিন্তু বাবা মায়ের হচ্ছে 7.5, তাহলে সন্তান ভুগবে। তো এগুলোকে ইমিডিয়েট ঠিকঠাক করতে হবে। 8th মার্চ কলকাতা চেম্বারে আমাকে পাবেন। প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার। মার্চ মাসের 8 তারিখে কলকাতা চেম্বারে আমাকে পাবেন। 9 মার্চ আমাকে পাচ্ছেন। 9th মার্চ আমাকে পাবেন কৃষ্ণনগর চেম্বারে। কলকাতাতে হচ্ছে রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। ফুল সেমিনার হলের ব্যবস্থা থাকে, ফুল ভিআইপি সেট আপ থাকে, সব ধরনের মানুষ আমার কাছে আসে, হ্যাঁ, বলে মানুষেরা ভালো আছে। এবং 9th মার্চ হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, একদম সিটিতে আমার চেম্বার। তো বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন।
তারাপীঠ চেম্বার, শিলিগুড়ি চেম্বার, মালদা, কোচবিহার, বর্ধমান, প্রত্যেকটি জায়গাতে চেম্বারে আসার জন্যে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। বিশেষ করে এই যে 7.5 এটাকে ঠিকঠাক করতে হবে রে বাবা, দক্ষিণাকালী প্রয়োগ করালে ঠিকঠাক হয়ে যায়। তো বুকিং নম্বরগুলো দেওয়া আছে 98 400 44 86, 9330333384, 6289590622। নম্বরগুলো আর বলছি না, লেখা আছে 98 400 44 86। এবার আসি বৃষ, কালপুরুষের দ্বিতীয়তম রাশি। অতিরিক্ত টেনশন করছেন আপনি, অতিরিক্ত টেনশন করছেন, অতিরিক্ত মানসিক অবসাদ, অতিরিক্ত মানসিক চাপ। কি ভাবছেন? অতিরিক্ত টেনশন করলে, অতিরিক্ত কাঁদলে বা অতিরিক্ত দুঃখে থাকলে টেনশন করছেন, ঘুমোচ্ছেন না, কোনো কাজে মন লাগছে না, ভাবছেন সমস্যার সমাধান হয়ে যাবে? হবে না। টেনশন করলে যদি সব কিছু হতো তাহলে টেনশন করলে টাকাও রোজগার হতো, টেনশন করলে সব কিছু সমাধান হতো, টেনশন করলে রিলেশনশিপটাও ঠিকঠাক হয়ে যেত, টেনশন করলে সন্তানের রেজাল্টও ভালো হতো না। রুটটাকে খুঁজুন, সমাধানটাকে খুঁজতে হবে, শিকড়টাকে খুঁজতে হবে, গোড়াটাকে বুঝতে হবে, কোথা থেকে হচ্ছে সমস্যাটা, রুটটাকে খুঁজতে হবে। টেনশন করলে হবে না। ডিপ্রেশন হচ্ছে আপনার মেন শত্রু। বৃষর ক্ষেত্রে এই সপ্তাহে আপনার ডিপ্রেশন হচ্ছে আপনার মেন শত্রু। এই সপ্তাহে মনোবল বাড়াতে হবে, মনোবল বাড়ালে সমস্যার সমাধান আপনি করতে পারবেন। বিদেশে যারা রয়েছেন বা বিদেশের সঙ্গে সংযুক্ত কাজ করছেন তাদের জন্যে, বিদেশের সঙ্গে সংযুক্ত যারা কাজ করছেন তাদের জন্য এই সপ্তাহ শুভকর। বৃষ খুব সহজভাবে চলতে পছন্দ করে, সহজভাবে, মুখের উপরে বলে দেবো যা কিছু, লজিক্যাল রাশি, লজিককে প্রাধান্য দেবে, খুব সরলভাবে চলতে পছন্দ করে, কিন্তু মানুষের এদেরকে বোঝে না। যেহেতু এরা প্র্যাকটিক্যাল, মুখের উপরে কথা বলতে পছন্দ করে, এদের ভুল ধরবে, খামতিগুলোকে ধরবে, ক্ষতি করার চেষ্টা করবে। হ্যাঁ, আপনার চেষ্টা বলে আপনি এগিয়ে যেতে পারবেন এই সপ্তাহে বৃষ। এই সপ্তাহে অনেকের বিরুদ্ধে গিয়ে এগোতে হতে পারে, আপনাকে অনেকের বিরুদ্ধে এগোতে হবে। শিক্ষার্থীরা ওভার কনফিডেন্ট হবে না, ওভার কনফিডেন্ট হবে না, ওভার কনফিডেন্ট হলে বিপদ আছে। সময়ের কাজ সময়ে করো। এই সপ্তাহে রিলেশনশিপে বা প্রেম প্রণয়ে মতভেদ তৈরি হবে। স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে নজর দিতে হবে বৃষরাশির জাতক জাতিকাদের। কি করবেন? বুধের মন্ত্র জপ করবেন। ওম আইম স্ত্রীম শ্রেম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রেম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রেম বুধায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন। বলে দিলাম, ওম আইম স্ত্রীম শ্রেম বুধায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন। স্নান করে 108 বার জপ করতে পারেন, 28 বার জপ করতে পারেন, বা যে কোনো টাইমে আপনি 28 বার জপ করতে পারেন। এই মন্ত্রটা জপ করবেন কারা? বৃষরাশির জাতক জাতিকারা। 8 মার্চ কলকাতা চেম্বার, 9 মার্চ কৃষ্ণনগর চেম্বার, প্রত্যেকটি জেলাতে চেম্বার রয়েছে। 8 তারিখে কলকাতা চেম্বার। ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন 98 400 44 86, হেল্পলাইন নাম্বার 98 400 44 86, 9330333384, 6289590622, হেল্পলাইন নম্বর এগুলোতে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। এবার আসি মিথুন, কালপুরুষের তৃতীয়তম রাশি। এই সপ্তাহে কোনো কিছু করার আগে দৃঢ় সংকল্প নিন, সংকল্প নিন আগে। এইটার আমি শেষ দেখেই ছাড়বো, মাঝপথে আমি হাল ছাড়বো না, শেষ আমি দেখেই ছাড়বো। সে যত বড় সমস্যা হোক, যত বড় কার্য হোক, আমি সম্পাদন করবই। আমি ছেড়ে দেওয়ার পাত্র নই, অতি সহজে আমি ছাড়বো না। এরকম একটা মনস্থিতি বিল্ড আপ করতে হবে, তৈরি করতে হবে। হ্যাঁ, ছাত্রছাত্রীদেরও বলবো, বা যে কাউকে, কিছু করছেন, বাধা আসছে, হাল ছেড়ে দিচ্ছেন না, শেষ দেখে ছাড়ুন। একটু সময় নিন না, এখনই বেরিয়ে আসতে হবে না, একটু সময় নিন না, দেখুন না কিছুদিন। এই সপ্তাহে চেষ্টা বাড়াতে হবে আর দৃঢ় সংকল্প নিন। কনসিস্টেন্সি প্রচণ্ড দরকার, কনসিস্টেন্ট থাকতে হবে। যতই সংঘর্ষ আসুক না কেন, কাজটা আমি করেই ছাড়বো, এরকম মনস্থিতি বাড়াতে হবে রে বাবা। নিজের ওয়েট বা ভ্যালু একদমই কমাবেন না, আপনার ভ্যালু শীর্ষে। অন্তত আপনার পিতামাতার কাছে তো আপনার ভ্যালু আছে, ভগবানের কাছে তো আছে, তাই ছোট হবেন না কোথাও। যেখানে আপনার দোষ নেই আপনি ছোট কেন হবেন? মিথুন হচ্ছে ভালো জ্ঞানদাতা বা অ্যাডভাইজার। হেলথের প্রতি নজর দেবেন, বিশেষ করে ফ্যামিলির লোকেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, ফ্যামিলিতে সদস্যদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। শিক্ষার্থীদের জন্য মোটেও ভালো পাওয়া যাচ্ছে না। সময়ের কাজ সময়ে করো, পরে করছি এগুলো ছাড়ো। মিথুন রাশির শিক্ষার্থীদের বলছি, রিলেশনশিপে অ্যাডজাস্টমেন্টকে বাড়াতে হবে। সিরিয়াস যদি হন রিলেশনশিপ নিয়ে, প্রেম প্রণয় নিয়ে, তাহলে অ্যাডজাস্টমেন্ট বাড়াতে হবে।
কি করবেন? ভগবান নারায়ণকে ডাকবেন। ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। ওম ধയോ সদা সবৃত্যমণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্টঃ কেউরবানো কনককুণ্ডলবানো কিরীটিহারি হিরণময়ী বপুধৃত শঙ্খ চক্র। নারায়ণজিকে স্মরণ করুন। ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণ নমো নয়, নারায়ণায়, নারায়ণায়, ওম নমো নারায়ণায় নমঃ। ভালো করে শুনে নেবেন। আর কষ্টে যারা আছেন, সন্তান নিয়ে যারা কষ্টে রয়েছেন, সন্তানের ভালো করতে হবে তো। আর আপনি রিলেশনশিপে রয়েছেন, কষ্টে আছেন, কাঁদছেন, ধোকা কতদিন আর পাবেন? যোগাযোগ করতে হবে। কর্মক্ষেত্রে সমস্যা চলছে, ব্যবসা ভালো যাচ্ছে না, রমরমা করে দেবো ব্যবসা। আপনার কুণ্ডলিতে যে মহাদশাগুলো চলে না, সেগুলোকে যদি ঠিকঠাক করে দেওয়া যায়, সেই দশার যদি প্রতিকার করে নেওয়া যায়, কুণ্ডলিতে দোষগুলো যদি খণ্ডন করে দেওয়া যায়, 100% ভালো হতে বাধ্য, 100%। তো কিছু নিয়ম আর প্রতিকার পালন করলে ভালো হয়। তো 8ই মার্চ হচ্ছে কলকাতা চেম্বার, 9ই মার্চ হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি কর্কট। কালপুরুষের 4র্থতম রাশি কর্কট। কর্কট রাশি, এই সপ্তাহে হেলথের প্রতি প্রচণ্ড নজর দেবেন। অতিরিক্ত স্ট্রেস মোটেও নেবেন না। পার্সোনাল লাইফে ও কর্মক্ষেত্রে ব্যালেন্স করে চলতে হবে। কর্মক্ষেত্রে সচেষ্ট থাকছেন, কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব প্রচণ্ড, তবুও সেইভাবে কিন্তু রেজাল্ট আসছে না। বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে আপনাকে, বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে। তো কনসিস্টেন্ট থাকতে হবে, লেগে থাকতে হবে। অধিক লোভ বা অধিক চাহিদা আপনার পতন ঘটাবে। অতিরিক্ত চাহিদা আপনার পতন ঘটাবে, আপনাকে ক্ষতি করবে। তো অতিরিক্ত চাহিদা বর্জন করুন। অতিরিক্ত কারোর প্রতি ডিপেন্ডেন্ট হবেন না, অতিরিক্ত কারোর প্রতি বিশ্বাসটা রাখবেন না। ঠকতে হবে, কাঁদতে হবে, কষ্ট পেতে হবে। যেমন আছেন থাকুন, সময়কে ট্রাস্ট করুন, কারণ সময় হচ্ছে বলবান। কুণ্ডলিতে দোষ থাকলে যোগাযোগ করুন, সমাধান আমি করে দেবো। মানুষেরা ভালো আছে, যোগাযোগ করে কাঁদবেন না, কষ্ট পাবেন। আর অতিরিক্ত চাহিদা এই সপ্তাহে করবেন না, ঠকতে হবে। বড় ইনভেস্টমেন্ট মোটেও করবেন না এই সপ্তাহে। তো অতিরিক্ত চাহিদা আপনাকে বিপদে ফেলবে, ভালোবাসার দিক থেকে হতে পারে সেটা। অ্যাক্সিডেন্টের যোগ পাওয়া যাচ্ছে, সাবধানে চলাফেরা করবেন। আপনার আত্মবলের দ্বারা আপনি বাধা বিপত্তিকে দূর করে এগিয়ে যেতে পারবেন। মোটা ইনভেস্টমেন্ট করবেন না বলে দিলাম। ফ্যামিলি ডিসপিউটস বা বাদ বিবাদ থেকে দূরে থাকবেন। মাথাটাকে ঠান্ডা রাখতে হবে কর্কট। কি করবেন? মা দুর্গাকে ডাকবেন। ওম দুং দুর্গাयै নমঃ, ওম দুং দুর্গাयै নমঃ, ওম দুং দুর্গাयै নমঃ। মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ম দেহি দেবী নমস্তুতে। মা দুর্গাকে ডাকুন, মা দুর্গা পরিত্রাণ দেবেন আপনাকে। এবার আসি সিংহ। কালপুরুষের 5মতম রাশি, রাজা সিংহ, প্রেমের রাশি, ভালোবাসার রাশি। এই সপ্তাহে বড় ফাড়া বা বিপদ আসবে, কিন্তু আসলেও আপনার পাশ দিয়ে কেটে চলে যাবে। পরিত্রাণ পাবেন আপনি, নতুন জীবন পাবেন, এমনকি মৃত্যুর মুখ থেকে পর্যন্ত আপনি বেঁচে যেতে পারেন। কে? সিংহ রাশির জাতক জাতিকারা। শত্রু ক্ষতি করার চেষ্টা চালাচ্ছে, শত্রু বান মারার চেষ্টা করছে, শত্রু কর্মক্ষেত্রে পলিটিক্স করার চেষ্টা করছে, রিলেশনশিপে তৃতীয় ব্যক্তি হয়ে ঢোকার চেষ্টা করছে। আপনার যে আনন্দ, আপনার যে হ্যাপিনেস, ধরুন আপনি ভেতর থেকে আনন্দিত নন, তবুও সে উপর থেকে দেখে বুঝছে আপনি তো ভালো মজাতে আছেন। সে কিন্তু ক্ষতি করার জন্য সমানে প্ল্যানিং চালাচ্ছে। সুযোগ পেলে কিন্তু আপনাকে শেষ করবে, এরকম প্ল্যানিং। হ্যাঁ, আপনি যখন কষ্টে থাকবেন, আপনি যখন কাঁদবেন, আপনি যখন স্যাড স্ট্যাটাস দেবেন, স্যাড স্টোরি দেবেন, ততই সে আনন্দ পাবে, মজা পাবে। তো সেহেতু আপনাকে বলছি যে বিপদ আসলেও আপনার পাশ দিয়ে চলে যাবে, ভগবান আপনাকে রক্ষা করবেন। সব কিছুতে একটা ডিলে যদি আসে, সব কিছুতে যদি একটা ডিলে আসে, তবুও চেষ্টা হারাবেন না, চেষ্টার প্রতি বিশ্বাস রাখবেন। অনেকে বলবেন কতদিন আর চেষ্টা করব স্যার, চেষ্টা তো করেই যাচ্ছি। আরে বাবা, আপনার কুণ্ডলিতে যদি বাজে দোষ থাকে, সেই দোষটাকে তো খণ্ডন করতে হবে, বসে থাকলে তো হবে না। যারা খণ্ডন করেছে তারা ভালো আছে। খরচ বাড়বে, খরচের প্রতি খেয়াল রাখবেন। যারা ভ্রমণে যাচ্ছেন বিশেষভাবে সতর্ক থাকবেন।
সবাই তো আর যাবেন না, যারা যাচ্ছেন যে কোনো মন্দিরে যাচ্ছেন, ভ্রমণে যাচ্ছেন, বাড়ি থেকে বাইরে যাচ্ছেন, নিজের ইষ্টকে স্মরণ করুন, ইষ্ট দেবতাকে, নিজের ইষ্টকে বা যাকে ভালো লাগে তাকে স্মরণ করুন। শরীর ও মন উভয়ের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে এই সপ্তাহে সিংহ। রিলেশনশিপের তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ। কি করবেন সিংহ? হনুমানজিকে ডাকবেন। ওম আঞ্জনিয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমত প্রচোদয়াৎ। ওম হং হনুমতেই নমঃ। হনুমান চালিসা যারা পাঠ করছেন হনুমান চালিসা পাঠ করবেন, শ্রীরামজিকে ডাকবেন এবং হনুমানজিকে লাড্ডু এবং চামেলি তেল অর্পণ করবেন। মঙ্গলবার ফাস্টিং করতে পারেন। ঢাইয়া চলছে সিংহ রাশির। এই ঢাইয়া তো মোটেও ভালো নয় রে বাবা। এই ঢাইয়াতে ভালো রেপুটেশন যুক্ত ব্যক্তির, রেপুটেটেড ব্যক্তির নেম ফেম রেপুটেশন ছিল, সমস্ত সম্মান ধূলিসাৎ হয়ে যায়। ভালো সন্তান আপনার ছিল, ভালো সন্তান, সে স্টাডি করতো, পড়াশোনা করতো, এত রেজাল্ট খারাপ হয় আপনি মুখ দেখাতে পারবেন না কাউকে, বলতে পারবেন না আপনার সন্তানের বিষয়ে। হ্যাঁ, যে আমার সন্তান, প্রথমে বলতেন যে ছেলে ভালো রেজাল্ট করেছে বা মেয়ে ভালো রেজাল্ট করতো, তাদেরও আশা আছে রেজাল্ট ভালো করবে। দেখবেন ঢাইয়া যাদের চলছে এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট হবে না। অষ্টক বর্গে যদি মান কম থাকে তাহলে তো হিলি দিয়ে যাবে রে বাবা। এর প্রতিকার হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ, যেটা আমি এতগুলো বছর ধরে করে আসছি, মানুষেরা ভালো আছে। এই ঢাইয়াতে দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয়, তৃতীয় ব্যক্তি ঢোকে, ভালো রিলেশনে বিচ্ছেদ ঘটে। ভালো রিলেশন ছিল, প্রেম প্রণয়ে ভালো ছিল, সুখে ছিল, মনে হবে যে কারো নজর পড়ে গেছে, তখনই মনে হবে যে নজর ইজ রিয়াল, তাই না? তো সমস্যা যদি থাকে সমাধান আছে আমাদের শাস্ত্রে, সেই সমাধান হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। তো সেটা করাতেই হবে, যত বড় প্রবলেম থাকুক, যত বড় জটিলতা থাকুক, এতে তো মানুষ ভালো আছে কি করে। তো আপনাকে বলছি সিংহ রাশির যাদের ঢাইয়া চলছে বাবা মাদের, তাদের জন্য তার সন্তানেরও সমস্যা তৈরি হয়, রেজাল্ট খারাপ হয়, প্রবলেম চলে আসে, এটাকে ঠিকঠাক করতে হয়। তো ঠিকঠাক করার জন্যে দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে। দেখুন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। হে অর্জুন, সমস্ত ধর্ম ত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও, আমি তোমাকে পথ দেখাবো। সেরকম ভগবানের তৈরি হচ্ছে এই জ্যোতিষশাস্ত্র। আপনি সব কিছু ত্যাগ করে জ্যোতিষশাস্ত্রে শরণাপন্ন হন। সব কিছু, কষ্ট, দুঃখ, যন্ত্রণা সব কিছু ত্যাগ করে আপনি জ্যোতিষশাস্ত্রের শরণাপন্ন হন। এই জ্যোতিষশাস্ত্র আপনাকে পথ দেখাবে। আপনি যোগ্য জবাব দিতে পারবেন আপনার শত্রুদের, যারা আপনাকে দমাতে চেয়েছিল, শেষ করতে চেয়েছিল, তারা ফোনে আপনাকে সার্চ করে দেখবে, দেখিয়ে দিতে হবে তাদেরকে। যাই হোক, তো ঢাইয়াকে ঠিকঠাক, ঢাইয়া মানে সময় খারাপ, সোজা কথায়, যোগীরা ছাড় পায় না। পথ হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। তো যারা চেম্বারে আসবেন, 8ই মার্চ হচ্ছে কলকাতা চেম্বার, 9 মার্চ হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার কলকাতাতে। উত্তর কলকাতা থেকে বা দক্ষিণ কলকাতা থেকে যেখান থেকে আসুন না কেন, এখানে আমাকে দেখাতে পারবেন। ফুল সেমিনার হলের ব্যবস্থা থাকে। আচ্ছা, কি বলে, কৃষ্ণনগরে একদম সিটিতে আমার চেম্বার। বুকিং নম্বরগুলো দেওয়া আছে, 98 400 44 86, 98 400 44 86, 9330333384, 6289590622 নম্বরগুলো দেওয়া আছে। এবার আসি কন্যা, কালপুরুষের 6ষ্ঠতম রাশি কন্যা, কেমন যাবে আপনাদের এই আগামী সপ্তাহ? সংগ্রামের রাশি কন্যা রাশি। সংগ্রাম দেখতে 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 বড় হয়েছে, ছোট থেকে সংগ্রাম এখনো চলছে। এই সপ্তাহের প্রথম দিকে একটা খিটখিট ভাব বা অস্থিরতা দেখা যাবে কন্যার, একটা অস্থিরতা প্রচণ্ড দেখা যাচ্ছে। তবে ধীরে 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 যত সপ্তাহ এগোবে এগুলো কাটবে। যেখানে ভ্যালু পাচ্ছেন না সেখানে নিজের এনার্জি বা কথা বা সময় নষ্ট করবেন না। পরিষ্কার কথা, যেখানে ভ্যালু বা দাম দিচ্ছে না সেখান থেকে বেরিয়ে আসুন, সবাই বুঝবেন আপনার কদর। যারা আপনাকে বোঝে না, আপনি হাজার প্রমাণ দিন, বুক চিরে দেখান, তবুও আপনাকে বিলিভ করবে না কোনোদিন, ঠিক আছে? তবে এই সপ্তাহে সুযোগ অনেক আসবে, সুযোগগুলোকে কাজে লাগাতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, মাথা ঠান্ডা রাখবেন। দ্রুত কোনো সিদ্ধান্ত মোটেও নেবেন না, বড় ইনভেস্টমেন্ট মোটেও নয় কন্যা। এই সপ্তাহে বড় ইনভেস্টমেন্ট একেবারে করবেন না। আপনার নামে বদনাম করে বেড়াচ্ছে, আপনার নামে আজে বাজে কথা বলছে, বদনাম করে বেড়াচ্ছে, বিশেষ করে কাছের কেউ বদনাম করে বেড়াচ্ছে, আজে বাজে কিছু
আপনার ব্যাপারে রটিয়ে বেড়াচ্ছে। এরা ভগবানের নাম নেবে না, আপনার নামই নেবে এরা। হ্যাঁ, আপনার নামই নিচ্ছে এরা, নিক। ক্ষমতা নেই এদের আপনার কিছু করবে। কার ক্ষমতা আছে? কন্যাকে করবে। কন্যার সিম্বল কি? একটি সুন্দর নারী। সে নারী কোথায় আছে? একটি নৌকাতে আছে। অন্ধকার, অন্ধকার একটি নারী আছে দাঁড়িয়ে। তাহলে এই যে অন্ধকার, একা আছে সে, একা, অন্ধকার, ভয়ে আছে সে, তবুও সে একা আছে। এই সিম্বলের মানে কি? এরা হচ্ছে ওয়ান ম্যান আর্মি। হ্যাঁ, এরা হচ্ছে কন্যা, সংগ্রামী। রিলেশনশিপের জন্য বলবো তুলনামূলকভাবে শুভ করো। যদি মহাদশা ঠিকঠাক চলে ভালো থাকবেন। ব্যবসায়ীদের জন্য শুভ করো সপ্তাহ। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ কন্যা রাশির জাতক জাতিকাদের মোটেও ভালো নয়। শিক্ষার্থীরা, বাবা মায়ের কথা শুনতে হবে। কি করবেন? শনি মহারাজকে ডাকবেন। ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। 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 এই মন্ত্রটা জপ করবেন কারা? কন্যা রাশির জাতক জাতিকারা। আর 8ই মার্চ 2026 কলকাতাতে আমার চেম্বার রয়েছে। 9 মার্চ কৃষ্ণনগর। বুকিং নম্বর দেওয়া আছে উপরে, 98 4 0 44 86 ওপরে দেওয়া আছে। এবার আসি তুলা, কালপুরুষের সপ্তমতম রাশি। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, অবহেলা করবেন না। তুলা, স্বাস্থ্যের প্রতি, স্বাস্থ্যই মেন সম্পদ। স্বাস্থ্য খারাপ হয়ে গেলে কেউ দাম দেবে না রে বাবা। স্বাস্থ্যের প্রতি প্রচণ্ডভাবে খেয়াল রাখবেন, হেলথের প্রতি খেয়াল রাখবেন। স্বাস্থ্য ও মন উভয়ের প্রতি খেয়াল রাখতে হবে, পর্যাপ্ত ঘুমোতে হবে। এই সপ্তাহে ব্যবসায়ীদের জন্য শুভ করো। যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত, যারা ফেসবুক করেন, ইউটিউব করেন, ফলোয়ার্স বাড়বে, অনুগামী বাড়বে, সুনাম বাড়বে, ক্লায়েন্টস বাড়বে। যার সুনাম বেশি তারই বদনাম বেশি, তাই সুনাম বাড়ছে, বদনামের জন্যও রেডি থাকুন, প্রিপেয়ার্ড থাকুন। মনোমালিন্যতা প্রচণ্ড হবে এই সপ্তাহে, তাই মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে। খরচটাকে কন্ট্রোলে আনুন, প্রচণ্ড খরচা হচ্ছে কিন্তু আপনার, খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে। রিলেশনশিপে বাক সংযম প্রচণ্ড দরকার। যদি রিলেশনশিপ নিয়ে সিরিয়াস হন আপনি, তো বাক সংযম প্রচণ্ড দরকার। দাম্পত্য জীবনের জন্য ভালো পাচ্ছি না তুলার। কি করবেন তুলা? চন্দ্রকে ডাকুন। ওম আইম ক্লেম সোমায় নমঃ। ওম আইম ক্লেম সোমায় নমঃ। ওম আইম ক্লেম সোমায় নমঃ। চন্দ্রদেবের মন্ত্র জপ করুন। চন্দ্রদেব আপনাকে পথ দেখাবেন। কাদেরকে? তুলা রাশির জাতক জাতিকাদের চন্দ্রদেব পথ দেখাবেন। চন্দ্রদেবকে ডাকুন। আর কষ্টে যারা আছেন, সন্তান নিয়ে চিন্তায় আছেন যারা, সন্তানকে কোন লাইনে এগিয়ে নিয়ে যাবেন, কোন স্ট্রিমে এগোবে, কষ্টে আছেন, সমস্যায় আছেন, বুকিং নম্বরে যোগাযোগ করতে হবে। 8ই মার্চ কলকাতা চেম্বার, 9th of মার্চ কৃষ্ণনগর চেম্বার। প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার রয়েছে। উপরে ফোন নম্বর দেওয়া আছে, উপরে 98 4 0 44 86, 9330 33384, 9330 67782 এবং 6289590622। এবার আসি কালপুরুষের অষ্টমতম রাশি, জলরাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক, কেমন যাবে আপনার এই সপ্তাহ? মনের মধ্যে একটা সংকল্প নিতে হবে। কি সংকল্প নিতে হবে? আমি এই কাজের শেষ দেখেই ছাড়ব। মনের মধ্যে একটা দৃঢ় সংকল্প রাখুন, হাল আমি ছাড়ব না, শেষ আমি দেখেই ছাড়বো, এরকম একটা সংকল্প নিন। বৃশ্চিক মানে হচ্ছে বিষ। বৃশ্চিক হচ্ছে বিষ। বিষ মানে কি? নিজে বিষ খেয়ে নেবে সেটা না। বিষময় রাশি, জ্বালাময় রাশি, কষ্টময় রাশি, কষ্ট পায় প্রবল। যখন আপনি কোনো কিছু আপনি যখন কাটতে যাবেন, কাটার জন্য আপনাকে আগে ধারালো হতে হবে। তো ধারালো হতে গেলে কি দরকার? কি দরকার? আ sword cannot be sharpened with the piece of velvet. একটা চাকু বা ছুরি কখনো সুতির কাপড় দিয়ে আপনি ধারালো করতে পারবেন? পারবেন সুতির কাপড় দিয়ে ধারালো করতে? কোনো কিছু আপনি বটি হতে পারে, চাকু হতে পারে, যা কোনো কিছু, ছুরি হতে পারে, আপনি পারবেন? পারবেন না। কি ঘষা হবে? পাথর ঘষা হবে, পাথর হিট করা হবে, পাথর ঘষা হবে। তো সেই পাথরটা ঘষতে 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 সংগ্রাম হতে 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 কষ্ট পেতে পেতে বড় হয়েছে বৃশ্চিক। তীব্র কষ্ট, তীব্র যন্ত্রণা পেয়েছে বৃশ্চিক। কেমন যাবে এই সপ্তাহ? সব থেকে বেশি দান করে বৃশ্চিক, তবু হাসি মুখে বেঁচে আছে, এই হচ্ছে বৃশ্চিক। এই সপ্তাহে দায়িত্ব বাড়বে, দান প্রচণ্ড করে বৃশ্চিক। পিতার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন যাদের বাবা রয়েছেন। শত্রুরা
ভেতর ভেতর গুপ্তভাবে ক্ষতি করে চলেছে, কিন্তু ক্ষতি করছে। যখন তারা ক্ষতি করতে পারছে না, তারা করছে তন্ত্রক্রিয়া। তো তন্ত্রক্রিয়া করছে, তো আপনাকেও তন্ত্রের শরণাপন্ন হতে হবে, যোগাযোগ করবেন, নইলে কিন্তু ক্ষতি হবে। একটা কথা মাথায় রাখবেন, প্রতিকার ছাড়া বৃশ্চিকের কিন্তু সহজে ভালো কিছু হয় না। পেশেন্স বা ধৈর্য বাড়াতে হবে। ধৈর্য শেষ হচ্ছে আপনার। ক্রোধকে কন্ট্রোলে রাখুন, ছোট ছোট বিষয়ে রেগে যাবেন না। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ মোটেও ভালো নয়। রিলেশনশিপে ছোট ছোট বিষয়কে বড় করে তুলবেন না, ছোটকে ছোট রাখুন। থার্ড পার্সনের জন্য রিলেশনশিপে জটিলতার যোগ, কোনো থার্ড পার্সনের জন্য বিপদ বা তৃতীয় ব্যক্তির জন্য সমস্যার যোগ পাওয়া যাচ্ছে। কাদের? বৃশ্চিকের। কি করবেন? মা দক্ষিণা কালীকে ডাকুন। ওম ক্রিং শ্রীমদ্দক্ষিণে কালিকাयै নমঃ। ওম ক্রিং শ্রীমদ্দক্ষিণে কালিকাयै নমঃ। ওম ক্রিং শ্রীমদ্দক্ষিণে কালিকাयै নমঃ। মা কালীকে ডাকুন। আর চেম্বারে যারা আসবেন, কাঁদছেন, কষ্টে আছেন, 8ই মার্চ কলকাতা চেম্বার, 9 মার্চ আমার চেম্বার রয়েছে কৃষ্ণনগরে। প্রত্যেকটি জেলাতে চেম্বার বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। এবার আসি ধনু, কালপুরুষের 9তম রাশি। এই সপ্তাহটা কেমন যাবে আপনার? ধনু রাশি, এই সপ্তাহে মনের মধ্যে চাপ বা খিটখিট ভাব বাড়লেও বা সমস্যা বাড়লেও আপনি এই সপ্তাহে সমাধানের পথ খুঁজে পাবেন। ধনু, এই সপ্তাহে সুযোগ অনেক আসবে। আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, সময়ের কাজ সময়ে করুন, অতিরিক্ত ইমোশনাল হবেন না। এই সপ্তাহে হৃদয়ের থেকেও না ব্রেনের কথা আপনাকে শুনতে হবে। ব্রেন কি বলছে? অতিরিক্ত ইমোশনাল হবেন না। অতিরিক্ত ইমোশনাল হয়ে হয়ে যদি যান আপনি, আপনাকে কিন্তু ঠকতে হবে, কষ্ট পেতে হবে আপনাকে। তো অতিরিক্ত ইমোশনাল হবেন না। অতিরিক্ত ইমোশনাল হলে কষ্ট পেতে হবে আপনাকে। প্র্যাকটিক্যাল হন, নইলে ধোকা পাবেন। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ শুভকর সপ্তাহ। ধনুরাশির স্বাস্থ্যের প্রতি নজর দেবেন এবং দাম্পত্য জীবনে কেয়ারিংয়ের অভাব আপনি ফিল করবেন। সূর্যদেবকে ডাকবেন। দেখুন, ধনু হচ্ছে ভালো অ্যাডভাইজার। ধনু হচ্ছে স্বাধীন চেতা রাশি, অগ্নি রাশি, তেজি রাশি। মুখের কথা এদের ফলে যায়, এরা যেটা বলে হয়ে যায়, বিশেষ করে নেগেটিভ কথা। হ্যাঁ, ভালো অ্যাডভাইজার এরা, সৎ পরামর্শদাতা এরা। কিন্তু ঢাইয়া চলছে, সময়টা ভালো যাচ্ছে না। কি করবেন ধনু? সূর্যদেবকে ডাকবেন। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। সূর্যদেবকে ডাকুন, সূর্যদেব আপনাদেরকে পরিত্রাণ দেবেন। আর ঢাইয়া চলছে, ঢাইয়াতে সব কাজে বাধা পণ্ড হয়ে যায়, সন্তান অবাধ্য হয়ে যায়, সন্তানের রেজাল্ট ভালো হবে না। বাবা মায়ের যদি চলে ঢাইয়া, তাও সন্তানের ক্ষতি হবে। ঢাইয়ার প্রতিকার হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। ঢাইয়াতে গুরুজন হানির যোগ তৈরি হয়, ঢাইয়াতে বিপদ তৈরি হয়, দাম্পত্য জীবনে ঝগড়া তৈরি হয়, রিলেশনশিপে বিচ্ছেদ ঘটে। যতই হাতে হাত রাখুক না কেন যে ছাড়বো না কোনোদিন, তবুও ছাড়বে। তো অষ্টবর্গে যদি মান কম থাকে, এটা কিন্তু খুব বাজে রে বাবা। ঠিকঠাক করতে হয়। এটা 2.5 বছর চলে। ঢাইয়া মানে আড়াই। শনির অশুভ যে গ্রাস বা দৃষ্টি বা প্রভাব ঠিক করার জন্য পথ হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। ধনুর চলছে রানিগণ, ভালো না। তো সেহেতু যোগাযোগ করতে হবে। 8 মার্চ কলকাতা চেম্বার রয়েছে আমার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। 9 মার্চ কৃষ্ণনগর চেম্বার। বুকিং নম্বর দেওয়া আছে 98 400 44 86, 6289590622। বিজি হেল্পলাইন নম্বর। একবার ফোন করে ভাবছেন পেলেন না তো ছেড়ে দিলেন না, বারবার চেষ্টা করুন। হাজার হাজার মানুষেরা কিন্তু ফোন করে, প্রচুর ভিড় হয়। তো ফোন করে বুকিং করে আসতে হবে, সবাইকে দেখবো না। বুকিং করে যারা আসবে তাদেরই শুধু দেখব। এবার আসি মকর, কালপুরুষের 10তম রাশি মকর কেমন যাবে? এই সপ্তাহে ইনটিউশন পাওয়ার বাড়বে এবং অভিনয় করা ব্যক্তিদের আপনি চিনতে পারবেন যারা অভিনয় করছে। তার কারণ তাদের সঙ্গে মতানৈক্য ঘটবে। এই সপ্তাহে ভগবান আপনাকে দায়িত্ব দেবেন এবং সেই দায়িত্বগুলো বা রেসপন্সিবিলিটিগুলো আপনার কাঁধে থাকবে, আপনি পালনও করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য ভালো নয় এই সপ্তাহ। পার্সোনাল লাইফে ইগোকে কমাতে হবে, ইগোকে জায়গা দিলে চলবে না। ডিপ্রেশনকে কাটাতে হবে। নিজের মত প্রকাশে বাধা, নিজের যে ভেতরের কথা আপনি প্রকাশ করতে পারছেন না, কোথাও যেন বঞ্চিত হতে হচ্ছে। তো সেখান থেকে দূরে থাকুন যারা দাম দিচ্ছে না। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ। কি করবেন? চন্দ্রদেবকে ডাকুন। ওম আইম ক্লেম সোমায় নমঃ। ওম আইম ক্লেম সোমায় নমঃ। এবার আসি কুম্ভ। এই সপ্তাহে ভগবানের সাপোর্ট মিলবে, ভগবানের আশীর্বাদ পাবেন,
বিপদ কাটবে, সহজে হার না মানার মানসিকতা তৈরি হবে, সহজে হার না মানার মানসিকতা তৈরি হবে। শুধুমাত্র কনসিস্টেন্ট থাকতে হবে, লেগে থাকতে হবে। যতই সমস্যা আসুক এই সপ্তাহে নিজ প্রচেষ্টা দ্বারা উন্নতির যোগ রয়েছে। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ, ব্যবসায়ীদের জন্য শুভকর। রিলেশনশিপে জেদকে কমাতে হবে, বাদ বিবাদ থেকে দূরে থাকতে হবে। শিক্ষার্থীরা তোমাদেরকে বলছি, সময়ের কাজ সময়ে করো। কি করবে? মঙ্গলের মন্ত্র জপ করতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো, ভালো থাকার জন্য মঙ্গলকে ডাকতে হবে। ওম ভ্রাম ভ্রেম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। ওম ভ্রাম ভ্রেম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। মঙ্গলের মন্ত্র জপ করতে হবে। এবার আসি মীন, কালপুরুষের দ্বাদশতম রাশি মীন। কেমন যাবে আপনার এই আগামী সপ্তাহ? মীন, খরচের প্রতি লাগাম দিন, খরচের প্রতি লাগাম দিতে হবে। প্রচণ্ড খরচ হয়ে যাচ্ছে, সেভিংস নিয়ে চিন্তা বাড়ছে। নিজের ক্রিয়েটিভিটিকে, নিজের চেষ্টা বলে, নিজের বুদ্ধি ও মেধাকে কাজে লাগিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন, সমস্যাগুলোকে দূরীভূত করতে পারবেন। কথার মধ্যে একটা ঝাঁঝালো ভাব বা তীক্ষ্ণ ভাব লক্ষ্য করা যাচ্ছে আপনার। আপনি বুঝতে পারছেন যে আমি একটু বেশি রেগে যাচ্ছি, আমার এই কথাটা বলা ঠিক হচ্ছে না, পরে আফসোস করছেন আপনি। তো কিছু বলার আগে ভালো করে বুঝবেন, তারপরে বলবেন। চট করে বলবেন না, কারণ মুখ হচ্ছে তীর, চলে যাবে, ফিরে কি আর আসবে? শিক্ষার্থীদের জন্য বলবো, শুভকর সপ্তাহ নয়। মন বারবার পরিবর্তন হচ্ছে মিনের, মনকে স্থির করতে হবে, নইলে সমস্যা তৈরি হবে। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ। মীন রাশির জাতক জাতিকাদের কি করবেন? বুধের মন্ত্র জপ করবেন। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কারা? মীন রাশির জাতক জাতিকারা। তাহলে সমস্ত রাশির জাতক জাতিকাদের আমি সাপ্তাহিক রাশিফল বলে দিলাম। সময় পায় না রে বাবা, একেবারে সময় পায় না। চেম্বারে আপনারা এত লোকেরা আসেন, সেই প্রতিকারগুলো আমি নিজে হাতে তৈরি করি। তারাপীঠ মহাশ্মশানে আমি বিরাট হোমযজ্ঞ করি। বিভিন্ন জায়গায় আমাকে প্রত্যেকটি জেলাতে চেম্বারে যেতে হয়। অনেক জায়গাতে দেখা যায় কি, যে কি বলে, এয়ারপোর্ট থাকে না, সেক্ষেত্রে সেখানে গাড়ি নিয়েও তো যাওয়া যাবে না অত দূর। এখন আমি গুয়াহাটি যাব, কি করে যাব? ফ্লাইটে যেতে হবে। দেখা যায় মালদাতে আমি চেম্বার করছি, সেই ভোরে আমাকে উঠতে হয়, ভোরে উঠে আমাকে যেতে হয় মালদা চেম্বারে 7 থেকে 8 ঘন্টা লাগে বাইক কারে। গাড়িতে করে আমি যাই, তো 7 থেকে, আমার ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আমি পেছনে ঘুমাচ্ছি। এখন আমি যদি ঘুমিয়ে যাই, ড্রাইভার যদি ঘুমিয়ে যায়, সে তো আমাকেও জেগে থাকতে হয়। তো দেখুন, সময় পায় না। তবুও আপনাদের জন্য, আপনারা ভালো আছেন সেই জন্য আমি আসি আপনাদের সামনে, সিনার ঠুকে প্রোগ্রাম করি। ওপেন মিডিয়া তো এটা রে বাবা, ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করছি। ওপেন লিখতে পারবেন, দেখুন কমেন্টগুলো আপনি যা যা বলেন হুবহু মিলে যায়। দেখুন, আপনার সন্তান কী নিয়ে পড়াশুনো করবে? সায়েন্স নিয়ে, আর্টস নিয়ে, না কমার্স নিয়ে? কোন লাইনে উন্নতি, কোন লাইনে তার উন্নতি হবে, কোন প্রফেশনে তার উন্নতি হবে? তার লাইফে আদৌ কি সফলতা আছে? না থাকলে প্রতিকার করালে হয়, সমাধান হয়। রোগ যেরকম, দীর্ঘদিন যদি আপনি চিকিৎসা না করান, ক্যান্সার হয়ে যাবে, তখন কি আপনি তার সমাধান করাতে পারবেন? হ্যাঁ, সমাধান পারবেন। এখন করা যাচ্ছে, সব কিছু সমাধান করা যায়, কিন্তু তবু আগে যতটা ভালো হতো এখন কি হবে? ওই জন্য বলছি, আপনার সন্তানের শিক্ষা হচ্ছে মেন। আপনি যেভাবে কষ্ট পেয়েছেন, আপনার সন্তানকে কি চান? কম্পিটিশনের যুগ, সেই তো প্রতিকারটা করাতে হবে। সে যেই সন্তান হোক না কেন। আজকে মেডিকেল যারা দেবে, মেডিকেল বড় বড় ডাক্তার আমার ক্লায়েন্ট, যারা মেডিকেল দেবে ছেলেমেয়েরা, বড় বড় ডাক্তার বানিয়েছি আমি প্রতিকারে। আজকে জ্যোতিষ হচ্ছে বিজ্ঞান। অনেকে বলে যে স্যার জ্যোতিষ মানতাম না, আপনাকে দেখে জ্যোতিষ মানতে শিখেছি। জ্যোতিষে প্রাণ আছে। কুণ্ডলিতে যদি দোষ থাকে, গুরুচণ্ডাল দোষ, নাশ দোষ, খণ্ড দোষ, জড়ত্ব দোষ, কালসর্প দোষ, গ্রহণ দোষ, গুরুচণ্ডাল দোষ, অলরেডি বললাম, এই দোষগুলোকে ঠিক করতে হবে। শ্রাবিক দোষ থাকলে ঠিক করতে হবে। আমাদের শাস্ত্রকাররা বলে দিয়ে গেছেন সমাধান। তো সময়টাকে কাজে লাগাতে হবে রে বাবা। রিলেশনশিপে যদি সমস্যা থাকে, ভুবনেশ্বরী প্রয়োগ করালে ঠিকঠাক হয়ে যায়। কত আর ঠকবেন, কত ঠকবেন? দাম্পত্য জীবনে যদি কলহ চলে, তৃতীয় ব্যক্তি যদি আগমন ঘটে, সেটাকে ঠিক করা যায়। আর্থিক সমস্যা চলছে, ধনদা প্রয়োগ করাতে হয়। সন্তান পড়াশোনা করছেন, অবাধ্য হয়ে গেছে, কুণ্ডলী দোষগুলোকে কাটান, ঠিকঠাক হয়ে যাবে। যে সন্তান ক্লাস 8-এ খারাপ রেজাল্ট ছিল, প্রতিকার দিয়েছে, মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, ক্লাস 9-এ রেজাল্ট ভালো করেছে, মাধ্যমিকে করেছে। মাধ্যমিকে একদম খারাপ ছিল, আমার কাছে এসছে, প্রতিকার দিয়েছি, উচ্চ মাধ্যমিকে র্যাঙ্কে গেছে। তো দেখুন,
সন্তানকে ভালো রাখতে হবে। সেহেতু যত বড় সমস্যা থাকুক, টেকনিক্যাল সেক্টরে যাবে না মেডিকেলে যাবে না ল নিয়ে পড়বে না আর্টিস্টিক ট্যালেন্টযুক্ত কাজ করবে, সেলফ প্রফেশনে যাবে, কি করবে, নাকি ব্যবসা করবে, নাকি বিদেশে যাবে, নাকি আলাদা রাজ্যে উন্নতি, এগুলো সব দেখার জন্য যোগাযোগ করতে হবে। তো আমার চেম্বার রয়েছে 8ই মার্চ 2026 কলকাতা চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। বুকিং নম্বরে যোগাযোগ করে আসতে পারবেন। সাউথ সিটি থেকে যারা আসবেন, দমদম থেকে যারা আসবেন, যাদবপুর থেকে, কেষ্টপুর থেকে, বাগুইহাটি থেকে, বেহালা থেকে, এক জায়গাতে আমার চেম্বার। গড়িয়া থেকে যারা আসবেন, বিরাটি থেকে, বেলঘড়িয়া থেকে এই নম্বরে যোগাযোগ করবেন। কৃষ্ণনগরের শান্তিপুর থেকে যারা আসবেন, কৃষ্ণনগরের টপ সিটিতে আমার চেম্বার, আপনারা চলে আসতে পারবেন কৃষ্ণনগরে। মালদাতে চেম্বার রয়েছে, মালঞ্চপল্লী থেকে সিঙ্গাবাদ, সিঙ্গাতলা, রথবাড়ি, আপনারা যারা আসবেন, গয়েশপুর থেকে মালদাতে যোগাযোগ করতে পারবেন। শিলিগুড়িতেও আসতে পারবেন, জলপাইগুড়ি থেকে, ফালাকাটা থেকে, কোচবিহার থেকে যারা আসবেন, শিলিগুড়িতে আমার চেম্বার। ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন। এবং গুয়াহাটির চেম্বার আমার রিসেন্ট হবে, বুকিং নম্বরে যোগাযোগ করবেন। নম্বর দেওয়া আছে উপরে, 98 400 44 86, 9330333384, 9330367782, 6289590622। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৎপথে থাকবেন। আজ আসি, আবার আসবো, নিরাপদে থাকবেন। ওম সদা ভবানী দাহিনী, সন্মুখ রহে গণেশ, 5 দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। আপনি কোথা থেকে দেখছেন? হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম লিখবেন, হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম লিখবেন, নিজের জায়গাকে শীর্ষে তুলুন। নমস্কার।